সেই ঐতিহাসিকভাবে মান্ধাতা আমল থেকে যে পড়শি দেশ আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই রামায়ণ কাল থেকে, সেটা হলো শ্রীলঙ্কা। ওই শ্রীলঙ্কার সম্বন্ধে আজ তোমাদের কিছু বলতে চাই। কিরে, শুনবি তো শ্রীলঙ্কার সম্বন্ধে? আচ্ছা, প্রথমে আমরা যখন কলম্বোতে নামলাম, আমরা সোজা বেন্টোটা চলে গিয়েছিলাম। আমরা প্রথমে কলম্বোতে থামিনি। বেন্টোটা একটা, শ্রীলঙ্কা তো বহু সমুদ্রের ধারে শহর আছে, ওরকমই একটা শহর। যেহেতু ওটা কলম্বোর কাছে, সেহেতু ওখানেও বেশ ট্যুরিস্টের সুন্দর ব্যবস্থা রয়েছে। খুব একটা নতুন ধরনের বা এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে সেরকম না, তবে সুন্দর শান্ত জায়গা। বুদ্ধিস্ট জায়গাগুলো খুব আমাদের সুন্দর আপ্যায়ন করেছে, মন্দিরে তো বটেই। আর যেটা ওখানে মেন জিনিস হচ্ছে বিচ, সেই বিচটাও আমরা খুব এনজয় করেছি। ওখানে যেটা আমরা গিয়েছিলাম, একটা ফিশারম্যানস ভিলেজে গিয়েছিলাম। কিরমভাবে মাছ ধরছে, মাছ ধরে আনছে, কিরমভাবে শুটকি মাছ তৈরি করছে, সেসব দেখতেও আমাদের খুব ভালো লেগেছিল। শ্রীলঙ্কার সম্বন্ধে সবচেয়ে প্রথমেই আমার যেটা নজরে এসেছিল, সেটা থ্রু আউট দ্য ট্যুর আমি দেখেছি, ওটা হচ্ছে ওদের পরিচ্ছন্নতা। মোটামুটি প্রত্যেকটা জায়গা ভীষণ পরিষ্কার, এবং ওখানে মজা হচ্ছে প্রচুর নদী নালা, পুকুর আর সমুদ্র তো চারদিকে আছেই। ওরা যেখানে সেখানে আমি দেখলাম মাছের বাজার বসে যাচ্ছে, পার্কের ধারে, রাস্তার ধারে। সকালে মাছের বাজার বসছে, বিকেলে মাছের বাজার বসছে। কিন্তু বাজার টাইমের পর যদি আধ ঘন্টা পরে ওখানে যাওয়া যায়, পরিষ্কার সুন্দর জায়গা। আমাদের এই ফিশ মার্কেটে যেরকম গেলেও একটা মাছের গন্ধ বা লাগে, সেসব কিন্তু ধারে কাছে নেই। আমরা বেন্টোটা থেকে নুয়েরা এলিয়া গিয়েছিলাম। নুয়েরা এলিয়া হচ্ছে 1800 মিটার উঁচু একটা পাহাড়ি শহর। ওখানে মেনলি ওদের চায়ের চাষ। শ্রীলঙ্কা তো এখন চায়ে নাম্বার 1 এক্সপোর্টার হয়ে গেছে। প্রচুর টি ম্যানুফ্যাকচারিং কোম্পানিজও রয়েছে। ওরকম একটা কোম্পানিতে আমরা কিভাবে চা তৈরি হয় না হয় এবং কি ধরনের চা ওরা বানায়, এইসব চা গার্ডেনে ঘোরা, এসব আমরা ওখানে একটা দিন, একটা বেলা মহা আনন্দে কাটালাম। লাস্টে ওদের একটা ক্যাফের মতন আছে, সেইখানে ক্যাফেটেরিয়াতে ওরা ফ্রি চাও দেয়। যেটা আমার সবচেয়ে লাগলো সুন্দর, সেটা শ্রীলঙ্কার মতন ছোট্ট একটা দেশ, কিন্তু ওদের ট্যুরিস্ট স্পটগুলো এত ট্যুরিস্ট ফ্রেন্ডলি যে ট্যুরিস্ট ওখানে যাবে নাই বা কেন। চায়ের বাগানই বলুন, হাতিদের রক্ষণশালা বলুন, মন্দির বলুন, বুদ্ধিস্ট স্তূপা বলুন, সব জায়গায় ওদের সুন্দর ব্যবস্থা ট্যুরিস্টদের জন্য, যে জন্য কোনো অসুবিধাই কোথাও আমাদের হয়নি। তবে হ্যাঁ, ওদের এন্ট্রি ফিগুলো মারাত্মক। মানে ওখানে রাস্তায় যেতে না যত টাকা লাগবে, এন্ট্রি করতে হয়তো টাকা লেগে যাবে তার বেশি। অবশ্য ওরা SAARC গ্রুপের যে দেশগুলো আছে তাদের জন্য ওরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকে। সেই জন্য যখনই শ্রীলঙ্কার কোথাও যাবেন, কোনো এন্ট্রি ফি যেখানে আপনি জানেন দিতে হবে, সেখানে সঙ্গে পাসপোর্ট অতি অবশ্য নিয়ে যাবেন, কেননা SAARC গ্রুপের লোকেদের ওরা বিরাট ছাড় দেয়। আমরা নুয়েরা এলিয়াতে প্রথমত দেখলাম, তারপরে একটা লেকের ধারে গেলাম, ওখানে খানিকটা বোটিং টোটিং করে ওখান থেকে গেলাম সীতা আম্মা মন্দিরে, যেখানে সীতাকে কিছুদিনের জন্য ওই অশোক বাটিকাই বলে ওরা। তো অশোক গাছ আমি আশেপাশে দেখলাম না, সেজন্য অশোক বাটিকা বলতে আমার একটু বাদ ছিল, অন্যান্য গাছই দেখেছি বেশি। ওখানে একটা মন্দির আছে, পেছন দিয়ে একটা ছোট্ট পাহাড়ি নদী বয়ে যায়, তার মধ্যে যে পাথরগুলো পড়ে রয়েছে তার মধ্যে বিশাল বড় বড় গর্ত। এবং আমাদের বলা হলো যে এই যে গর্তগুলো দেখছো, হনুমান এখানে যখন এসেছিল সীতার সঙ্গে দেখা করতে, তখন ওর পায়ের চাপে নাকি এই গর্তগুলো হয়ে গিয়েছিল। যাই হোক, জায়গাটা ভারী সুন্দর। আমাদের ড্রাইভার কাম গাইড যে ছিল, সে ছেলেটি আমাদের দুটো জায়গায় এমন দেখিয়েছিল যে ঘন জঙ্গলের মধ্যে একটা স্ট্রেচ অফ ল্যান্ড, ঠিক এয়ারপোর্টে যে রানওয়ে হয় সেরকম সুন্দর পরিষ্কার, একদম এখনও পরিষ্কার সুন্দর। বললো এটা কিন্তু আমরা কেউ করিনি,
এটা সেই রাবণের যুগ থেকে রয়েছে। রাবণ নাকি ওখান থেকে ওর পুষ্পক রথগুলো চালাতো। ওর নাকি 5টা পুষ্পক রথ ছিল এবং ওর 5টা পুষ্পক রথের 5টা এরোড্রোম ছিল, 5 জায়গায় থাকতো ওই 5টা পুষ্পক রথ। আর সেইখানে ওটা নাকি আমাদের যেটা দেখালো বলো এটা ওয়ান অফ দ্যাট। একটা জায়গা আমাদের দেখিয়েছিল যেখানে আশেপাশে সব মাটিগুলো লাল, কিন্তু একটা বিশাল স্ট্রেচ অফ ল্যান্ড কালো, এবং ওখানে কিছু ফলেও নেই। শ্রীলঙ্কা কিন্তু চারিদিকে ভীষণ সবুজ, এমারাল্ড আইল্যান্ড এই জন্যই বলে, চারিদিকে ভীষণ সবুজ, মানে গ্রাম বলো শহর বলো গাছে গাছে ভর্তি। ওই যে স্ট্রেচ অফ ল্যান্ডটা কালো হয়ে রয়েছে, ওখানে নাকি ওই হনুমান যখন পুড়িয়েছিল শ্রীলঙ্কা রাবণের, ওইখানে নাকি সেই প্যালেসটা ছিল, আর সেই জন্য তখন থেকে সেটা ওই বংশটা কালোই থেকে গেছে। নুয়েরা এলিয়া থেকে আমরা গিয়েছিলাম শ্রীলঙ্কার প্রথম রাজধানী পোল্লা নুয়েরা বলে একটা জায়গায়। পোল্লা নুয়েরায় সাধারণত লোকেরা যায় না, কিন্তু ওখানে যে পুরনো রাজবাড়ির ধ্বংসস্তূপ বলো বা ওখানে পুরনো যেগুলো স্কাল্পচার কিছু কিছু মূর্তি টুর্তিগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর এবং দেখার মতন। পোল্লা নুয়েরায় যাওয়ার সময় এক জায়গায় ঠিক শহরের আগে, মানে ওই শহর বলবো না গ্রাম বলবো জানি না, একটা লেকের পাড়ে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়েছিল। ওখানে আমরা দেখলাম লেকের ওপরে, প্রথমে আমরা বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম লেকের ওপরে ওটা বোধহয় শাপলা গাছ বা শাওলা জমে কিছু একটা ওই ধরনের জমে আছে। হঠাৎ মানে হাজারো হাজারো পাখি উঠতে আরম্ভ করলো, আর ওরা এই পাখিগুলো সুন্দর একটা মানে ফরমেশন করছে, বেশ খানিক ধরে উড়ে আবার বসে পড়ছে। আমি দেখে সেই ঝাঁক দেখে অবাক হয়ে গেলাম। আমি যেটা শাপলা বা এরম জাতীয় কিছু ভাবছিলাম, সেটা যে হাজারে হাজারে পাখি ঝাঁক, সেটা তখন আমি আগে বুঝতে পারিনি। খুব অদ্ভুত দৃশ্য সেটা। ওখানে একটা যেটা সবচেয়ে সুন্দর লাগলো আমার, সেটা হচ্ছে পরাক্রম বাহু, মানে যে ওই পোল্লা নুয়েরায় রাজ্য স্থাপন করেছিল রাজধানী হিসেবে, পরাক্রম বাহু বলে তার মূর্তিটা। আর ওখানে আর একটু এগিয়ে দুটো বুদ্ধেরও, একটা সাহিত্য বুদ্ধ আর একটা মানে বসা ধ্যান বুদ্ধ, ওই দুটো মূর্তি, ওই দুটোও ভারী সুন্দর। ওখানে একটা জিনিস কিন্তু খুব মানে সবাই যারা যাবে তাদের মনে রাখতে হবে যে যেখানেই বুদ্ধর মূর্তি আছে বা বুদ্ধর মন্দির আছে, তার দিকে পিঠ করে না দাঁড়াতে। ওরা ভীষণ রেগে যায় তাতে, ওরা মনে করে বুদ্ধর অপমান। ওরা তো বেশিরভাগ সিংহলীরা তো বেশিরভাগই তো বুদ্ধিস্ট, তো ওরা কিন্তু মনে করে সেটা বুদ্ধের অপমান। সেজন্য চেষ্টা করা উচিত যে বুদ্ধের মূর্তি বা বুদ্ধের মন্দিরের সামনে দাঁড়ালে ওখানে পিঠ না করে দাঁড়াতে। যাই হোক, তারপরে আমরা যখন আসছি, বুঝতেই পারছো ছোটোখাটো পাহাড়ি জায়গা, যেরকম আমাদের মুন্নার টুন্নারে আছে না নানান রকম কেল্লায় ঝর্ণা, একটার পর একটা ফলস, সেরকম ওখানেও প্রচুর ফলস আছে। তার মধ্যে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বা সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে রাভানা ফল। তার একটু আগেই আমাদের রাভানের এয়ার স্ট্রিপ বলো বা ওর এয়ারপোর্টের জায়গা বলো, যাই দেখিয়েছিল, তো সেই তার একটু এগিয়ে গিয়েই রাভানা ফলস। রাভানা ফলসটা একটা খুব সুন্দর জায়গা, দেখলাম প্রচুর টুরিস্ট ওখানে চান টান করছে। খুব যে একটা উঁচু বা খুব একটা জলের স্রোত তা না, কিন্তু সুন্দর, জায়গাটা খুব সুন্দর। আর যেটা বললাম, শ্রীলঙ্কা কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট খুব ওয়েল মেনটেন এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি। সেজন্য ওখানে আশেপাশে জায়গাও আছে যেখানে চান করে তুমি ড্রেস চেঞ্জ করতে পারবে, রেস্টুরেন্টও আছে, রেস্টরুমও আছে, কাজে অসুবিধা হয় না।